দেবদা বিগত 4-5 বছর ধরে যে ধরনের সিনেমা করছে, সত্যি বলতে কি সেই সিনেমাগুলো ঠিক আমার মনে ধরছিল না। কিন্তু এবারে দেবদা কিন্তু আমার মনের মতন একটা সিনেমা করেছে। সেটা হচ্ছে ভাই খাদান। তা খাদান এবার দুর্গাপূজায় আসার প্রবল চান্স, অথবা ক্রিসমাসে তার তার টিজার আসতে চলেছে। হ্যাঁ, ক তারিখে টিজার আসবে এই ভিডিওতে সেটা জানানোর জন্যই এসেছি। তা খাদানের টিজার কিন্তু 14 তারিখে আসবে। হ্যাঁ, আমি 4 থেকে 5 বছর ধরে এই ধরনের দেবদার কাছ থেকে একটা সিনেমা চেয়েছিলাম, যে যেখানে অ্যাকশান থাকবে, সব কিছু মানে মাস সিনেমা একটা চেয়েছিলাম। তা সেই সিনেমার টিজার আসতে চলেছে 14 তারিখ সকাল 11টার সময়। চোখ রেখো। আমি দেবদার বিগত 5 বছরের মধ্যে যে সিনেমাটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে খাদান। খাদানের জন্য বলতে পারো যে 5 বছর ধরে অপেক্ষায় আছি যে এই ধরনের সিনেমায় দেখবো দেবদাকে। মানে বিগত যে সিনেমাগুলো করছিল ভালো সিনেমা দেবদার, কিন্তু আমার ঠিক মন লাগছিল না দেবদার ওই সিনেমা প্রতি, তোমরা সবাই জানো। তাই এই কারণেই তোমাদেরকে জানালাম যে 14 তারিখ সকাল 11টার সময়, মানে মাঝে মাত্র 2টো রাত, 14ই আগস্ট দেবদা অফিসিয়ালিভাবে কিন্তু দেবদার ফেসবুকে জানিয়ে দিয়েছে যে 14 তারিখে খাদান আসতে চলেছে, মানে খাদানের টিজার আসতেছে। আমার মনের মতো সিনেমা। তা অনেকে বলছে যে খাদান হয়তো দুর্গাপূজায় আসবে, মানে এবার। আবার অনেকে বলছে যে দেবদার জন্মদিনে মানে ডিসেম্বরে আসবে। তা সিনেমাটা কবে আসবে সেটা পরেই দেখা যাবে। যদি হ্যাঁ 14 তারিখে হয়তো দেবদা টিজারের শেষে জানিয়ে দেবে। টিজারে হয়তো লেখা থাকবে যে সিনেমাটা কবে রিলিজ হচ্ছে। আর 14 তারিখে তোমরা জেনে যাবে যে সিনেমাটা এক্সাক্ট কবে রিলিজ হবে, সে দুর্গাপূজায় নাকি বড়দিনে। তা আমাকে যদি পার্সোনালি বলো ভাই, আমি খাদান সিনেমাটা আমি চাই ক্রিসমাসে রিলিজ হোক। কারণ ক্রিসমাসে এলে তখন একটু মানে ফ্রি থাকবো আর কি। দুর্গাপূজায় বিভিন্ন ধরনের চাপের মধ্যে থাকতে হয়। আরও আমাদের এইখানে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। আর সিনেমা আমাদের এইখানে মানে দেখতে গেলে ভাই কলকাতার দিকে যেতে হবে, কারণ আমাদের এইখানে ভালো কোনো সিনেমা হল নেই যে আমি সিনেমা দেখতে যাব। খাদান তো সিঙ্গেল স্ক্রিনের সিনেমা, তা সত্ত্বেও যে সিঙ্গেল স্ক্রিনেও যে ভালো সিঙ্গেল স্ক্রিন আছে সেটা বলতে পারো না। যেটা আছে ভাই সেটাই কেউ সিনেমা দেখতে যায় না। তা সিনেমা দেখতে যাব ভাই, যদি সিনেমা হলে লোক না হয় তাহলে সেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলে কি মজা আসে? তাই কলকাতার ওদিকটাই যেতে হবে যদি সিনেমা দেখতে যেতে হয়। তাই এই কারণে খাদান যদি ক্রিসমাসে আসে তখন ভাই ফ্রি থাকবো, তখন চাপও কম থাকবে। আর দুর্গাপূজায় এলে মারাত্মক ভিড় হবে কলকাতায় দেখতে যেতে হলে। দেখো খাদান যদি দুর্গাপূজাও না আসে, টেক্কা তো দুর্গাপূজায় তাহলে আসবে। টেক্কা নিয়ে আমার অতটা হেরেক নেই, ঠিক আছে। চাপ থাকলে আমার প্রবলেম নেই, কারণ খাদান ভাই, খাদান সিনেমাটা নিয়ে আমি খুব খুব এক্সাইটেড। দেবদার 5 বছর ধরে ভাবো যে 5টা বছর অপেক্ষায় আছি। দেবদার 5 বছর আমার মনের মতো সিনেমা করে না, এটা ধরে নিতে পারো যে দেবদার কাছ থেকে যে সিনেমাগুলো পাচ্ছিলাম আমার ঠিক মন লাগছিল না। 5 বছর পরে এত ভালো একটা সিনেমা দেখতে পাচ্ছি দেবদার কাছ থেকে, তাহলে মাথায় যদি চাপ নিয়ে সিনেমাটা দেখতে যাই তাহলে কি হবে? আগে চাপ সাইডে রেখে দেখতে যাব, সেরকম একটা সিচুয়েশন যেন খাদান মানে সেরকম একটা সিচুয়েশন যেন খাদান রিলিজ করা হয়। তাই এই কারণে আমি চাচ্ছি যে খাদান ক্রিসমাসে রিলিজ হোক। এখন দেখা যাক শেষ অবধি কবে রিলিজ হয়, ক্রিসমাসে নাকি দুর্গাপূজায়। এবার টিজারটার কাছে থাকি, তার টিজার কিন্তু ভাই 5 বছর পরে মনের মতো সিনেমার টিজার দেখতে চলেছি। হ্যাঁ, 2 দিন পরে সকাল 11টা নাগাদ তোমরা সবাই রেডি থেকো, পাক্কা সকাল 11টায়। আর দেবদা যা বলে সেটা করে, কিন্তু দেবদা বলে দিয়েছে যে সকাল 11টায় ওখান থেকে 1 সেকেন্ড নড়চড় হবে না। সকাল 11টা মানে সকাল 11টা, সে পৃথিবী উল্টে গেলেও দেবদা সে সকাল 11টায় কিন্তু খাদানের টিজার আনবে। তা রেডি থেকো ভাই, রেডি। 5 বছর মানে অপেক্ষার অবসান, 5 বছরের অপেক্ষার অবসান হচ্ছে, মানে ভাবা যায় 5টা বছর। তা দেখা যাক কেমন হয় টিজার। একদম সুপার ডুপার এক্সাইটেড। টাটা।